এটা হচ্ছে আমার ফ্রিতে টেক্সটনাউ নাম্বার নেওয়া। তো নাম্বারটি নেওয়ার পরে আমরা কিভাবে কল করব বা এসএমএস করব, আর আদৌ এটা নাম্বার ফ্রিতে নেওয়ার পরে কাজ করবে কিনা সেটা আমরা দেখব। তো টেক্সটনাউ প্রথমে নেওয়ার পরে আমরা টেস্ট করার জন্য কি করব, অন্য কোনো নাম্বার থেকে, আমেরিকান নাম্বার থেকে আমরা কল বা এসএমএস করে দেখব যে আসলে কাজ করতেছে কিনা। তো এই জন্য এখান থেকে নাম্বারটা আমি কপি করে নিলাম, দেন আমরা চলে গেলাম আমার গুগল ভয়েসে। তো গুগল ভয়েস থেকে আমি এখানে ডায়াল করে দেওয়ার পরে আমি দেখব যে নাম্বারটা আসলে কাজ করে কিনা। তো এখানে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে কল দেব। তো কল দেওয়ার আগে আমরা স্ক্রিনটা একটু ছোটো করে নিব, জানি দেখতে পারি যে আসলে এখান থেকে কল দিলে এখানে মানে কল আসতেছে কিনা সেটা জিনিস দেখব। তো দেখেন যে টেক্সটনাউ নাম্বার আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারটা এখানে ঠিকমতো ঠিকঠাক আছে কিনা। অনেকে যদি আবার বলেন যে এডিট করা, তো আসলে এডিট করা না, আমি দুইটা ব্রাউজার দুই পাশে দিলাম, দেন এখান থেকে কল দিলাম। তো কল দিলে দেখবেন যে আমার এখানে কিন্তু কল চলে আসবে। তো কিছুক্ষণ সময় লাগবে। এই দেখেন আমার কিন্তু কল চলে আসলো, এখানে ডায়াল হচ্ছে আর এখানে কিন্তু কল ইনকামিং কল চলে আসছে। তো দেখেন এখানে কিন্তু কলটা চলে আসছে। দেন আমরা কি করব, এখান থেকে ডাইস লাইন অথবা অ্যাকসেপ্ট করতে পারি। তো আমি এখান থেকে কেটে দিচ্ছি। তো এখানে কেটে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে মিস কল হিসেবে চলে আসলো, নাও একটা মিস কল এখানে চলে আসলো। তো এখানে কিন্তু আমরা এসএমএসও করতে পারবো। তো এসএমএস করার জন্য আমরা যদি টেক্সটনাউয়ে যাই, যাওয়ার পরে স্ক্রিনটা বড় করে নিলাম, দেওয়ার পরে আমি দেখেন যে এইখানে যে কল আসছে আমার গুগল ভয়েসের নাম্বার, এটা গুগল ভয়েস থেকে কল আসলো। আসার পরে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি আমি লিখি এরকম, দেখেন এই এসএমএসটা যাচ্ছে কিনা একটু দেখেন আপনি। এখানে এখানে কিন্তু আমাদের গুগল ভয়েসে এই এসএমএসটা দেখেন, এসএমএসটা চলে আসছে। তো এই যে মেসেজ অপশনে দেখেন, আমরা মেসেজ অপশনে এখান থেকে যদি ক্লিক করি, দেখেন কিন্তু আমাদের একটা এসএমএস অলরেডি চলে আসলো। এই যে দেখেন, এটা আসলে টেক্সটনাউ আর গুগল ভয়েস সেম জিনিস, কিন্তু একটু আলাদা ডিফারেন্ট হলেও আপনার মার্কেটিং করার ক্ষেত্রে কিন্তু দুইটাই ইউজ করতে পারেন। দেখেন আমি এই গুগল ভয়েসটা কিন্তু আমি মার্কেটিং ক্ষেত্রে কিন্তু লাগাইছি, অনেকেই আমাকে কল দিছে বা মিস কল দিছে এরকম দেখাচ্ছে, আবার এসএমএস করছে অনেকেই। তো এখান থেকে আবার এসএমএস করলে সেটা পৌঁছাবে কিনা সেটা আমরা দেখব। তো দেখার জন্য আমরা আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা লিখব ইয়েস আই এম ফাইন, এটা লিখে দিলাম। দেওয়ার পর আমরা দেখব যে এখানে সেন্ড হচ্ছে কিনা। তো একটু ওয়েট করি, দেখেন এখানে সেন্ড হয়ে গেল। আমরা আবার টেক্সটনাউ টেক্সট করি, দেখেন যে টেক্সটনাউ কিন্তু চলে আসলো। তো এখানে কিন্তু সিপিএ লিঙ্ক বা আদারওয়াইজ আপনি এই টেক্সটনাউ ব্যবহার করে অন্য কোনো সাইটের যে ভেরিফিকেশন প্রবলেম সেগুলো কিন্তু সলভ করতে পারেন। তো বন্ধুরা আজকে আমরা দেখব যে টেক্সটনাউ ফ্রিতে ইউএসএ বা কানাডার নাম্বার আমরা কীভাবে ফ্রিতে নেওয়ার পরে বিভিন্ন ওয়েবসাইটের ভেরিফিকেশন অ্যান্ড হচ্ছে ট্রাফিকের সঙ্গে কল বা এসএমএস-এর জন্য ব্যবহার করতে পারি, সেই জিনিসটা দেখব। তো টেক্সটনাউ অ্যাকাউন্টটা কীভাবে ফ্রিতে খুলতে হয় চলেন দেখি। তো বন্ধুরা কীভাবে আমরা ফ্রিতে টেক্সটনাউ অ্যাকাউন্টটা নিতে পারি এটাই দেখব। তো বন্ধুরা টেক্সটনাউ নাম্বারটি আমাদের ফ্রিতে পেতে হলে আমাদের অবশ্যই একটা আমেরিকান অথবা কানাডার একটা ভালো আইপি লাগবে। তো আইপির জন্য আমি ব্যবহার করতেছি আমাদের ডিসবোসক্স। তো ডিসবোসক অবশ্যই রিকমেন্ড করব, কানাডার আইপি ব্যবহার করবেন। তো আমি এখান থেকে একটা আইপি নিয়ে নিচ্ছি, আর আইপি কীভাবে সেট আপ দিতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো আমরা এখান থেকে এই আইপিটা নিচ্ছি। তো পেয়ে গেলাম একটা কানাডার অ্যাভেলেবেল আইপি। তো আইপিটা আমরা কপি করলাম, কপি করার পরে এখানে সেট আপ করবো কীভাবে। সেট আপ করার জন্য আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব, ক্লিক করার পরে সেটিং থেকে একটু যদি কুলিং করি তাহলে কিন্তু নিচে আবার একটা সেটিং অপশন। তো সেটিং অপশনে আবার ক্লিক করার পরে এখানে কিন্তু সবারই নো প্রক্সি লেখা থাকবে। আর এখানে তারপরে আমরা কি করব, নো প্রক্সি থেকে আমরা ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন এটাতে ক্লিক করার পরে আমরা এখানে সেট আপ করবো। আর আরেকটি কথা, যে ব্রাউজার হিসেবে আপনার ফায়ারফক্সটা ইউজ করবেন, তাহলে আপনার অনেক ক্ষেত্রে কাজ ভালো হবে। তো এখানে আমরা পেস্ট করে দিব, দেওয়ার পরে কী করব, শেষের পোর্ট যেটা সেটা আমরা কেটে নেব। কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম, কেটে নেওয়ার পরে আবার ব্যাক পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে ওকে করব। ওকে করার পরে আমাদের আইপিটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা তারপর আমরা দেখব whoer.net। আমরা এই ওয়েবসাইট থেকেই কিন্তু আমরা আইপি ঠিকঠাক মতো আমাদের কানেক্টেড হয়েছে কিনা সেটা আমরা দেখব। বন্ধুরা আরেকটি কথা বলি, আপনার নেট স্পিড যতই থাকুক না কেন, আইপি যখন কানেক্টেড করবেন আপনার পিসির সাথে, তখন কিন্তু আপনার নেট একটু স্লোই হবে। তো এতে মনে করার কিছু নেই। তো দেখেন আমাদের আইপিটা কিন্তু অলরেডি কানেক্টেড অবস্থায় হয়ে গেছে। তো আমরা দেখি যে আমাদের সিটি ঠিক আছে কিনা। তো দেখেন এখানে সিটি টরন্টো। তো আমরা দেখি আমাদের আইপিটার এখানে কিন্তু সিটি টরন্টো। তো ব্যাপার না, আমাদের আইপিটা কানেক্ট হয়ে গেছে। তো আমাদের আইপিটা কানেক্ট হয়ে গেল, হওয়ার পরে আমরা কিন্তু এই যে টাইম জোনটা আমাদের
আমাদের সেটিং করে নিতে হবে, নয়তো কিন্তু আমরা টেক্সনাউ নাম্বারটা কিন্তু পাবো না। তো এটা টাইম জোনটা সেটিং করার জন্য আমরা এই যে নিচেই দেখতে পাচ্ছেন GMT -03, তো আমাদের এর জন্য কী করতে হবে, আপনারা সেটিংয়ে চলে যাবেন, ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম লিখলে আপনারা আসলে কম্পিউটারের সেটিং থেকে এই জিনিসটা খুঁজে নেবেন। তো এখানে যদি সেট টাইম অটোমেটিক্যালি আর সেট টাইম জোন অটোমেটিক্যালি, এটা যদি অটো করা থাকে তাহলে অফ করে দিবেন। দেওয়ার পরে আমরা কি করব, এখানে দেখছি কি এখানে আমরা দেখলাম GMT -03, তো এটা আমরা কি করব, এখান থেকে GMT -03 করে দেব, GMT -03। আসলে ওইখানে এখানে কিন্তু -03 অনেকগুলাই আছে। এখন দেখতে হবে যে এই যে আমাদের এই পিসির যে টাইমটা দেখতে পাচ্ছেন 3টা 5 বাজে, 3টা 5 AM, ঠিক আছে। তো আমরা দেখব যে এখানে 3টা 5 বাজে কিনা, এটা হচ্ছে 3টা 3 বাজে, ঠিক আছে। তো হয়তো বা 3টা 5ই বাজে, আমাদের অলরেডি টাইমটা মনে হয় টাইম জোন যেটা সেটা সেটিং অবস্থায় আছে। তো আপনাদের যদি সেটিং অবস্থায় না থাকে তাহলে কিন্তু সেটিং করে নেবেন। দেখেন আমার কিন্তু বর্তমানে যে টাইম জোনটা সেটা কিন্তু সেটিং অবস্থায় আছে, আমি আর এটা চেঞ্জ করলাম না। আপনারা কিন্তু দেখে দেখবেন যে এই টাইমটা যে আপনার পিসির যে টাইমটা সেই টাইমটা প্লাস হচ্ছে আপনার এখানে যে আপনার who@.net থেকে দেখতে পাচ্ছেন যে টাইমটা, সেই টাইমটা মিল আছে কিনা সেটা একটু চেক করবেন, ঠিক আছে। তো আমাদের টাইম যেহেতু সেটিং করা আছে, আমরা এখন চলে যাব টেক্সটনাউ। তো textnow.com এ আমরা যাচ্ছি। টেক্সটনাউ লিখে যদি আপনি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন, কিন্তু এখানে প্রথম যে পেজ সেটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে পেয়ে যাবেন, আপনি হোম পেজটা পেয়ে যাবেন। এরপরে আমরা এখানে কি করব, সাইন আপ, যেহেতু আমাদের পূর্বে অ্যাকাউন্ট করা নাই। তো বন্ধুরা আমরা কিন্তু এখানে একবারে এই ওয়েবসাইটে নতুন, তো এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার জন্য আমাদের প্রথমে গেস্ট স্টার্টেড ফ্রি এখানে ক্লিক করতে হবে। তার আগে আরেকটি কাজ করে নিতে হবে, আমাদের একটি জিমেল এই ব্রাউজারে লগ ইন করতে হবে, সেটা বাংলাদেশি অথবা অন্য কোনো কান্ট্রির জিমেল হোক, সেটা কোনো ফেক না। তো আমরা এখানে একটা জিমেল লগ ইন করে নিই। তো বন্ধুরা একটা জিমেল লগ ইন করে নিলাম, আমি একটা জিমেল লগ ইন করে নিলাম। এরপরে আমরা অ্যাকাউন্ট করব। তো অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আমাদের গেস্ট স্টার্টেড ফ্রি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা দুইটা অপশন পাবো। তো দুইটা অপশনের পরে আমরা যে সেকেন্ড অপশন দেখতে পাচ্ছেন গেট এ ফ্রি ফোন নাম্বার, তো এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের কি করতে হবে, এখানে তিনটা অপশন পাবো। আপনারা ফেসবুক দিয়ে এখানে লগ ইন করতে পারেন, অথবা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, অথবা কন্টিনিউ উইথ অ্যাপেল, ঠিক আছে। তো আমরা ফেসবুক আপনারা ইচ্ছা যে আপনার এই তিনটা অপশনের মধ্যে যেগুলো আপনার অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারেন। তো আমরা এখানে কি করব, আমার যেহেতু জিমেল লগ ইন করলাম সেহেতু আমরা কন্টিনিউ উইথ গুগল। তো এখানে দেখেন নতুন একটা পপ আপ উইন্ডো ওপেন হওয়ার পরে আমরা যদি এখানে আমাদের অ্যাক্সেসটা দিতে হবে, জিমেলের অ্যাক্সেসটা দিলে কিছুক্ষণের মধ্যে নাম্বারটা পেয়ে যাব। তো এখানে দেখেন যে আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের জিমেলটা, সেটা আমাদের এখানে দেখাচ্ছে। আমরা এই ট্যাবটা কেটে দিচ্ছি, এটা লাগতেছে না। দেন আমাদের একটু সময় লাগবে, আমাদের পপ আপ উইন্ডো এটা অটোমেটিক নিয়ে নেবে। দেখেন যে অটোমেটিক কিন্তু আমাদের জিমেলটা ট্র্যাকিং করে নিয়ে নিচ্ছে। তো আমাদের জিমেলটা নেওয়া হয়ে গেল, আমাদের কিছু সময় ধৈর্য ধরতে হবে, কিছুক্ষণের মধ্যে আমাদের টেক্সটনাউ কিন্তু লগ ইন হয়ে যাবে। তো দেখেন আমাদের নাম্বার সিলেকশন করতে বলতেছে। তো নাম্বার সিলেকশনের জন্য আমাদের এরিয়া কোড দিতে হবে। তো এরিয়া কোড দেওয়ার পরে আমরা যে who@.net, তো এখান থেকে আমরা কি করব, এই যে এই রিজনের আমরা নাম্বারের এরিয়া কোড নিব। তো এই জন্য আমরা কি লিখব, কানাডা। কানাডা দেওয়ার পরে আমরা যে সিটিটা, সেই সিটিটা নিলাম, নেওয়ার পরে এরিয়া কোড লিখে সার্চ দিলে আমরা কিন্তু ওই সিটির এরিয়া কোড পেয়ে যাব। তো দেখেন আমার কিছুক্ষণের মধ্যে এখানে আমরা এরিয়া কোড দেখতে পাচ্ছি, যে কানাডার যে এই সিটি রিজনের যে আমাদের এরিয়া কোড, এই এরিয়া কোডের মধ্যে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি এখান থেকে নিতে পারেন। তো এখান থেকে আমরা নিলাম, নেওয়ার পরে এরিয়া কোডটা আমরা এখানে দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পরে দেখেন আমরা কিন্তু এখানে গ্রিন যে চিহ্ন দেখা যাচ্ছে, এই চিহ্নতে দেওয়ার পরে আমরা এগ্রি, ঠিক আছে। এগ্রি দেওয়ার পরে আমাদের নাম্বার অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখতে পাবেন। দেখেন বন্ধুরা আমরা কিন্তু নাম্বার একটা ফ্রি পেয়ে গেলাম। তো এইখানকার মধ্যে দেখেন নাম্বার সাজেস্ট করতেছে টোটাল 5টা, আপনার যেটা খুশি সেটাই কিন্তু নিতে পারবেন, কিন্তু অনলি একটা, যেটা আপনার ইচ্ছা হবে সেটাই আপনি নিতে পারবেন। তো আমি এই নাম্বারটা সহজ মনে হচ্ছে, এটা আমি নিলাম, নেওয়ার পরে কন্টিনিউ। তো বন্ধুরা দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনার এখানে আমরা নাম্বারটা পেয়ে গেলাম। তো আসলে ট্রাফিকের সঙ্গে অনেক সময় কথা বলতে হয়, যার ফলে আমরা কিন্তু এখানে মাইক্রোফোন অ্যালো করে দেব। তো অ্যালো করে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা নোট নাও দিয়ে দেব।
তো এই যে দেখেন নোট না দেওয়ার পরে দেখেন কংগ্রেট ইউর নিউ ফোন নাম্বার ইজ, এটা আমাদের হচ্ছে ফোন নাম্বার। তো এই টেক্সট নাম্বারটি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, আমরা কল বা SMS করতে পারতেছি কিনা সেটা আমরা দেখব। দেখার জন্য আমাদের কি করতে হবে, এই নাম্বারটা কপি করতে হবে। অনেক সময় এখানে কিন্তু নাম্বারটা শো করবে না, এর জন্য আপনাদের দেখেন যে এই যে অপশন, আপনার যে জিমেলের যে নাম থাকবে সেই নামের উপরে দেখবেন যে আপনার টেক্সট নাম্বারটি শো করতেছে। তো এটা বিভিন্ন ক্ষেত্রেই আপনি ইউজ করতে পারেন। এখন এটা কাজ করতেছে কিনা সেটা আমরা দেখব, এই জন্য আমরা চলে যাব আমাদের গুগল ভয়েস। তো চলে আসলাম গুগল ভয়েসে আসার পরে আমরা কিন্তু এখানে নাম্বারটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা কলে ক্লিক করলে আমাদের কল চলে যাবে। তো আমরা কল দিয়ে দেখি যে কল যাচ্ছে কিনা। এখানে কল দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে ডায়ালিং হচ্ছে, কলিং হচ্ছে। দেন আমরা এইখানে দেখি যে আমাদের কলটা আসতেছে কিনা। এটা হচ্ছে আমাদের টেক্সট নাওটা। তো এখানে কিন্তু রিং হচ্ছে যে কল গেছে, কিন্তু এখানে এখনও কল আসেনি। এখানে কল আসতে একটু লেট হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার আইপি কানেক্টেড, যার ফলে একটু লেট হইতে পারে। তো দেখেন এখনও কল আসেনি, আমরা একটু ওয়েট করি কল আসতেছে কিনা। বন্ধুরা এখানে কিন্তু আসলে নেট স্লো হওয়ার কারণে আমাদের যে টেক্সটনাও অ্যাকাউন্ট নেট স্লো হওয়ার কারণে কিন্তু কলটা এখনও যায়নি। তো আমার কেটে দিলাম, কেটে দেওয়ার পরে দেখি যে এটা মিস কল হচ্ছে কিনা। এখানে এই দেখেন মিস কল হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু কল দেওয়ার জন্য আমরা আবারও কী করব, এখানে নাম্বারটা পেস্ট করে দেওয়ার পরে আবার কল করব। এখানে যদি নেট স্পিড আপনার ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু কল যাবে 100%। আর এখান থেকে আপনি SMS-ও করতে পারবেন আর রিপ্লাইও দিতে পারবেন। তো এখন আমাদের কল আসেনি, যেহেতু নেট স্পিড একটু স্লো, সেহেতু বুঝে নিতে হবে যে আমাদের কলটা এই জন্য আসতেছে না, একটু টাইম লাগতেছে। তো এটা আমরা একটু বড় করে দিলাম, দেওয়ার পরে দেখি যে আসলে কল আসতেছে কিনা। তো দেখেন কল কিন্তু গেল না, আবারও কেটে দিচ্ছি। তো এখানে কেটে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে 2 মিস কল দেখাচ্ছে, মানে 2বার মিস কল হয়েছে। এবার হচ্ছে আমরা টেক্সট নাও থেকে আমরা গুগল ভয়েসে কল দেব। তো কল দেওয়ার জন্য আমাদের এটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা একটু বড় করে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, যে আমাদের গুগল ভয়েসের নাম্বার, সেই নাম্বারে আমরা কল দেব। এখানে কল দিলেই দেখা যাচ্ছে আমাদের যে গুগল ভয়েসে সেটাতে কল চলে যাবে। তো কল যাচ্ছে কিনা সেটা আমরা চেক করব। এখানে দেখেন আমাদের ইন্টারনেট কানেকশনের একটু প্রবলেম, দেখেন মানে নেট স্পিড ঠিক হয়ে আছে, কিন্তু আইপি কানেক্টেড হওয়ার কারণে কিন্তু এটা একটু প্রবলেম, বুঝতেই পারতেছেন। আর আরেকটি কথা, যে আপনার আইপি যত ভালো হবে তত পরিমাণ কিন্তু আসলে কল যাবে বা SMS করতে পারবেন খুব দ্রুত। তো দেখেন আমাদের কল কিন্তু যাচ্ছে, কিন্তু নেটওয়ার্ক স্পিড একটু স্লো। তো এখানে এখনও কল আসেনি, হয়তো বা এখানে যদি কেটে দেয় তাহলে এখানে SMS আসবে, সরি মিস কল হিসাবে চলে আসবে। আমরা যদি এখানে কল কেটে দেই তাহলে কিন্তু এখানে মিস কল হিসাবে চলে আসবে। তো বন্ধুরা কল কিন্তু আমি দেখাতে পারলাম না, এই কারণে যে এখানে টেক্সটনাও যেই আমাদের ওয়েবসাইটটা লগ ইন করছি প্রক্সি কানেক্টেড করার পরে, তো এখানে নেট স্লো হওয়ার কারণে কল আসতেছে না, অনেক সময় মিস কল আসতেছে, ঠিক আছে। তো মিস কল আসতেছে, এখন এখান থেকে আমরা SMS করব যে SMSটা যাচ্ছে কিনা। দেখেন আমাদের গুগল ভয়েসে SMS করলাম, এখন গুগল ভয়েস চেক করব যে আমাদের SMSটা এখানে আসলো কিনা। এই দেখেন আমার গুগল ভয়েস। তো এখানে আসার পরে আমরা যদি মেসেজ অপশনে ক্লিক করি, দেখেন যে এই যে ফ্রি নাম্বারটা নিছি সেটা থেকে কিন্তু টেক্সটনা নাম্বার থেকে কিন্তু আমার এই যে দেখেন টেক্সটনা নাম্বার, এই নাম্বারটা একটু লক্ষ্য করেন। আর হচ্ছে যে SMS-টা আসছে সেই নাম্বার দেখেন। তো নাম্বার দেখেন যে ওইখান থেকে SMS আসতেছে। আবার যদি আমরা এখান থেকে আরও কিছু লিখে দেই সেক্ষেত্রে দেখেন ওইখানে পৌঁছাচ্ছে কিনা। তো এখানে এখনও সেন্ড হয়ে গেছে, চলে গেছে। তো এখানে দেখেন এই যে চলে আসলো, ঠিক আছে। আমি এটা SMS করছিলাম, এখানে কিন্তু এটা SMS আসছে এখান থেকে ব্যাক করে গুগল ভয়েস থেকে। তো বন্ধুরা এখান থেকে কিন্তু টেক্সটনা নাম্বারটি আমরা এভাবে ফ্রিতে নেওয়ার পরে অনেক পোস্টিং সাইটে আমরা কিন্তু পোস্টিং করতে পারি না ইউএসএর নাম্বারের জন্য। তো এই নাম্বারগুলো দিয়ে ভেরিফিকেশন করতে পারি। দেন হচ্ছে অনেক অ্যাপসে কিন্তু আমরা অ্যাকাউন্ট করতে পারি না ভেরিফিকেশনের জন্য, এই নাম্বারটি আমরা ভেরিফিকেশনের জন্য ব্যবহার করতে পারি। অথবা হচ্ছে ইউএসএর হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইউএসএর হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু খুলতে পারি না। তো এই নাম্বারটি আপনি হোয়াটসঅ্যাপের জন্য ব্যবহার করতে পারেন। আর এখানে অ্যাকাউন্ট খুলতে বা আইপি সেটআপ, দেন হচ্ছে আপনার ডেট সেটিং, এগুলো কোনো প্রবলেম হলে অবশ্যই আমার ফেসবুক পেজে SMS করবেন। ডিসক্রিপশন যদি একটু চেক করেন তাহলে পেয়ে যাবেন আমার ফেসবুক আইডির লিঙ্ক, সেখানে SMS করলে আমি খুব দ্রুত চেষ্টা করব আর রেসপন্স করার জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, নেক্সটে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ট্রাফিক সোর্স নিয়ে আসতেছি। ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।